প্রথমে মাংসটা ঢালা হোক, ঢালার পরে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে জল দিয়ে। পরিষ্কার জল দিয়ে ধোয়ার পরে তারপরে দই দেবে, তারপরে রসুন বাটা, আদা বাটা, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে মাংসটাকে। করে কিছুক্ষণ 8 ঘন্টা রাখার পর একটু সর্ষের তেল কড়াই দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে আলুগুলো সব ছেড়ে দেওয়া হবে, দিয়ে ভালো করে আলুগুলো লালচে লালচে হালকা ভাজা হবে। ভালো করে ভাজার পর গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করা অবধি নাড়বে। লাল হয়ে যাওয়ার পর রসুন বাটা, আদা বাটা, তারপরে আবার একটু নেড়ে চুড়ে ভালো করে নাড়বে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে। কষার পর তেল ছেড়ে দিলে মেরিনেট চিকেনটাকে দিয়ে ভালোভাবে তেল ছেড়ে দিলে মেরিনেট চিকেনটাকে দিয়ে আবার কষতে হবে ভালো করে। মিনিমাম 5 মিনিট ধরে তো ভালোভাবে কষতে হবে। কষতে কষতে যখন ভালো করে কষতে কষতে তেলটা ছেড়ে দেওয়ার পর জল দেবে। জল দিয়ে একটু ভালোভাবে আর একটু কষে ঢাকা দিয়ে রেখে দেবে। ঢাকা দিয়ে ভালোভাবে কষার পরে ঢাকা দিয়ে রাখার পর আবার দেখবে কিছুক্ষণ 5 মিনিট পর তেল ছেড়ে দিয়ে নাড়বে। নাড়ার পরে তারপরে আবার ঢাকা দিয়ে দেবে আবার তেল ছেড়ে দিচ্ছে। তখন তেল ছেড়ে দেওয়ার পরে টমেটো পিউনি দেবে, টমেটো ঘষা দিয়ে দেবে, দিয়ে ওইটা আবার 5 মিনিট নাড়বে। নাড়ার পর দেবে আবার তেল ছেড়ে দিচ্ছে। তারপর একটু চিনি দেবে মেনটেন করার জন্যে ঝাল মশলাটাকে, যেটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। তারপরে দেবে তেল ছেড়ে দেওয়ার পর আলু ভাজাগুলো দিয়ে দেবে, দিয়ে ভালো করে আবার একটু নাড়বে। নাড়ার পরে পেঁপেটা দিয়ে দেবে, পেঁপেটা দিয়েও নাড়বে ভালো করে। পেঁপে দিয়ে নাড়ার পরে ভালো করে কষে একটু জল ঢেলে দেবে, দিয়ে তারপরে ভালো করে একটু 5 মিনিট ফুটতে দেবে। যখন 5 মিনিট ফুটে যাওয়ার পর প্রেসারে দিয়ে দেবে। প্রেসারে দিয়ে জল দিয়ে, জলটা বেশি দেবে না, মাংসর লেভেলে যেন থাকে। তারপরে গরম মশলা দিয়ে প্রেসারটাকে ভালো করে বন্ধ করে দেবে। বন্ধ করার 2-3টে সিটি পড়ার পর কালারটা দেখুন কেমন এসছে। আমি নতুন ভিডিও করছি গাইস, কেমন হবে আমি জানি না। আমার বাবাকে দিয়েছি, কেমন হয় বলে দেখি। খুব সুন্দর হয়েছে, খাসির মাংস ফেল। এই মাংসটা কালবাতের মাংস, আমার বাবাকে খাইয়েছিলাম, বাবা বলেছে খুব সুন্দর হয়েছে। জানি না গাইস কেমন হয়েছে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।